অল্প তেল মশলা দিয়া এই আচারটা বানাইলে আসলে খাইতেও তো মজা লাগে। আম শেষ হওয়ার আগে আচারটা বানাইয়া রাখি দিন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, সকলে কিতা করে আছেন বালা? আলহামদুলিল্লাহ, আমিও আছি বালা। আজকে বানাইমু আমর আচার। আসলে একবারে মশলা কমাইয়া দিছি, তেল মশলা কম দিয়া আচারটা আসলে বেশি দিন রাখাও যায় আর খাইতেও তো মজা লাগে। আর সামনে কুরবানি ঈদ, আচারটা যদি বানাইয়া রাখা যায় তাহলে মাংসর লগে খাওয়া যাইব। তা আমরা খাইটা 2 দিন শুকাইছি বালাইতে, রোদ শুকানোর পরে একটু পাঁচফোড়ন দিলাম আর আস্তা রসুন দিছি। আস্তা রসুন আচারের মাঝে দিতে যে ভালো লাগে, বুনা খিচুড়ি বা মাংসর তরকারির লগে খাইতে ভালো লাগে। আর রসুন আর আদা এখানো ব্লেন্ডার করা আছেন, 2 চামচের মতন দিছি। দিয়া এর লগে হলুদর গুঁড়া দিছি, পরিমাণ মতো একটু লবণ আর একটু মরচর গুঁড়া দিলাম, সামান্য একটু জিরার গুঁড়াও দিছি। সব জাত মশলা এখানে ব্লেন্ড করা আছে, দালচিনি এলাচি সকল তার মশলা, গরম মশলা দিছে। আসলে গ্রানটাও যে ভালো লাগে আর খাইতেও তো মজা হয়েছে আচারটা। তো কষানির পরে একটু চিনি দিলাইলাম, এখন পরিমাণ মতো স্বাদ বাড়ার লাগে দিয়া মশলাটা একটু কষাই লাইব। মশলাটা কষানির পরে আম দিলাইলাম, শুকাইয়া রাখছিলাম যে আম, ও আম দিলাইমু। হলুদ দিয়া শুকাইছিলাম আমরে, আমটা দিয়ে আরও কত সময় জাল দিব, 15-20 মিনিটের মতন কম আগুন দিয়া জাল দিলে ভালো লাগে। আমটাও মশলা টশলা সবটা ঢুকলো আমর ভিতরে, কষানি হয়ে যায়। একবারে আগুন কমাইয়া রাখতে হইবা, কম আগুন দিয়া ওলান করলে আমর ভিতরে মশলাটাও ঢুকে আর খাইতেও ভালো লাগে। আর এই মশলাটা কতদিন রাখা যায়। আর দিলাইলাম সিরকা, সিরকা দিলে আচারটা কতদিন ভালো থাকে। সিরকা দিয়া আরও কয়েক সময় জাল দিছি, 10-15 মিনিট চুলাত কম আগুন দিয়া জাল দিয়া তারপরে নামাইয়া রাখছি যাতে ঠান্ডা হইতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে, আর একটু মশলা লাগে না, বেশি মশলা কমাইয়াও দিছি। আর এখন আম আচার ইলানা আচার দিয়া থইতে পারলে আসলে সারা বছর খাওয়া যাইব। এই দেখুন আমি বইমও পড়ছি, আমার আচারটা কত সুন্দর হয়েছে। কাঁচর বইমও থইলে বালাও থাকে আচারটা, খেয়াল করে কাঁচর বইমও তৈলে আচারটা খাইতেও যেমন বালা, দেখতেও সুন্দর আর থাকেও কত দিন। তার আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তার সকল বালা থাকুন।